আমার ভাইয়েরা, আপনারা হীনমানা হবেন না। আপনারা এটা মনে করেন না যে আমেরিকাকে খুশ রাখলে, গণতন্ত্রের তারিফ করলে, একটু জাতীয়বাদের পক্ষে থাকলে, তাদের সিম্বলগুলো তুলে ধরলে আমরা পার পাবো। যদি এটা মনে করে থাকেন তাহলে বিগত দিনে জামাত ইসলামী নেতৃবৃন্দের ফাঁসি কেন হলো? সবটাই তো করা হয়েছিল, কেন হলো এরকম? এবং আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমার এই কথা রেকর্ড করুন, এই জামাত ইসলামী নেতৃবৃন্দের ফাঁসির কারণে আমি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি। আমি নিজামী রহমতুল্লাহ আলাইহির শাহাদাতের সময় আমি সারা রাত ঘুমাতে পারি নাই, সারা রাত ঘুমাতে পারি নাই। এবং হানিফি মাযহাবে এই যে আপনার এই গায়বানা জানাজার নামাজ কিন্তু নাই, অন্য মাযহাবে আছে, তারপরও কিন্তু আমি জামাত শিবিরের ভাইদেরকে আমি গায়বানা জানাজার নেতৃত্ব দিয়েছি। আমি এই চট্টগ্রাম কারাগারে যেদিন কামরুজ্জামানকে শহীদ করা হয় সেদিন আমি তাদের গায়বানা জানাজার নামাজ পড়িয়েছি। আজকে যদি সেই অ্যাঙ্গেল থেকে যদি বলা হয় এরা তৌহিদবাদী, এরা আসিফ আদনান, হারুন আজাদ, জসিমুদ্দিন রহমান একজোট, তাহলে এটা কিন্তু দুঃখজনক কথা হবে। আসুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলি। মতের ভিন্নতা থাকবে এখানে, আপনিও আপনার মতের ভিন্নতার জায়গা থেকে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করেন, নির্বাচনে যান, ওইটা সব কিছু করেন, কিন্তু আপনার অবস্থানের বিরোধিতা করাটাকে আপনি মনে করবেন যে আমার বিদ্বেষ, এটা আমার মতের ভিন্ন, আমি এই মতের সাথে আমি একমত না, কিন্তু তার মানে আমি আপনার শত্রু না, কিন্তু আমার আপনার প্রতি নসিহত থাকবে। এইভাবে এই চরমনের বিষয়, তবলিগ জামাতের বিষয়, সালাফি এবং হানাফি যে বিষয়গুলো আছে, আমাদের সবার মতের ভিন্ন থাকবে। আজকে আমরা মাগরিব নামাজ পড়েছি সবাই, কথা ঠিক কিনা? আপনারা সবাইকে এখানে হানাফি যা বলেন, সবাইকে হানাফি মাঝে মধ্যে নামাজ পড়ছেন, কথা বলেন না কেন? নিশ্চয়ই আপনারা অনেকে আমিন জুড়ে বলছেন, বলেন না? আমি তো শুনছি আমিন জুড়ে বলছেন। আমি একজন হানাফি লেখক, আমি একজন হানাফি মুহাদ্দিস, আমি হানাফি উসুলের কিতাব লিখেছি, আমি উসুলুল মাবাদির হানাফি ফি উলুমিল হাদিস, আমার একাধিক কিতাব আছে। আমি একদম কঠিন হানাফি, তাত্ত্বিকভাবে, উসুলিভাবে। আমি কি আপনাদের কেউ কোনোদিন মসজিদে বলেছি যে আমিন যারা জুড়ে তাদেরকে বের করে দিব? আমার সাথে ডিবেট আছে, আমি ক্লাসে প্রমাণ করি যে আমিন জোরে বলাচ্ছে, আমিন আস্থা বলাটা অধিক যুক্তিসম্পন্ন। এটা আমার একাডেমিক আলাপ, এটা আমার বিদ্বেষ মুক্ত, এটা আমাদের ভিন্নতা, এটা আমি আমার একাডেমিক আলাপ, এটা আমি প্রমাণ করব। কিন্তু যে আপনার আলাপটাও কিন্তু সাহাবাদের দ্বারা প্রমাণিত। আমি আপনাকে বাতিল গণ্য করতে পারি না, কারণ আপনিও কিন্তু খবরের ওয়াহিদের মধ্যে আছেন, আপনি হাদিসের মধ্যে আছেন। যদি আমি মনে করতেছি আমার খবর ওয়াহিদটা শক্তিশালী, আমি আপনাদের মনসুখ মনে করি। ইমাম আবু হানিফা দাঁড়িয়েছেন সুফিয়ানের পাশে, সুফিয়ান দাঁড়িয়েছেন এইভাবে ইমাম মালিকের পাশে, পরস্পর দাঁড়িয়েছেন, দুইজনের নামাজ কিন্তু ভিন্ন, কিন্তু মন কিন্তু এক। আমাদের বন্ধন তৌহিদ, আমাদের বন্ধন কালেমা। আজকে কেন আপনারা পতাকার বিরুদ্ধে লেগেছেন? এই কালেমা তো আপনাকে বন্ধন যুক্ত করবে, এই কালেমা তো আপনাকে বিজয়ী করবে। সেজন্য হীনমন্যতা ছাড়তে হবে, ইনফাইটে কমপ্লেক্স আমাদেরকে ছাড়তে হবে। আমরা মেচিউর, আলহামদুলিল্লাহ। আসিফ আদনান ইনমেচিউর না, আজকে মেচিউর, তাদের একটা নেগেটিভ আছে, বয়ান আছে, এবং এদের মনে কোনো বিদ্বেষ নাই। একটা কথা যখন বলে কেউ, যখন কোনো সেমিনারে বক্তব্য রাখে শরিয়ার পক্ষে, সেটা তো বিদ্বেষের বক্তব্য না, সেটা তো কাউকে ইগনোর করার জন্য অথবা কাউকে ক্রিটিসাইজ করার জন্য, কাউকে আপনার রিমুভ করার জন্য সেটা বলা হচ্ছে না। এটা একটা আমার বয়ান, আমি তুলে ধরলাম, আপনি আমার বয়ানে গবেষণা করেন। আমরা এখানে বাধ্য করছি না। এখানে আমি বরং মনে করি স্রোত বলে দিবে ইনশাআল্লাহ আগামী দিনের যে আমাদের কোন দিকে চলতে হবে। আপনারা যেটা মনে করতেছেন যে স্রোত শুধু হাসিনাকে এই তাড়িয়ে দিয়ে ক্ষান্ত হয়েছে, নয়, আগামী দিনের স্রোত পরিপূর্ণ তৌহিদের দিকে স্রোত রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আর এই স্রোত ত্বরান্বিত হবে, যত আপনারা বাড়াবাড়ি করবেন তত এই স্রোত কিন্তু ত্বরান্বিত হবে, কিন্তু তত এই জোয়ার কিন্তু শক্তিশালী হবে, যত আপনারা বাড়াবাড়ি করবেন। বাড়াবাড়ি ছেড়ে দেন, আমরা নিজেদের মধ্যে একটা সমন্বয় রাখি, মতভিন্নতার বক্তব্যগুলো নেওয়ার চেষ্টা করি। আর রাষ্ট্র এবং যারা আছে এই ক্ষমতায় তাদেরকে বলবো ইসলামের বয়ানও গ্রহণ করেন আর সেকুলার বয়ানও গ্রহণ করেন।